এখন বাজে হচ্ছে প্রায় সকাল 11:30। তো ওর বাবা হচ্ছে এই যে ঘুম থেকে উঠে হচ্ছে ছেলের চুল কাটতে শুরু করে দিয়েছে, কারণ অনেক দিন ধরেই বলছিল যে চুলগুলো কাটবে কাটবে করে কাটা হচ্ছিল না। আজকে কেটেই ফেললো। আর আমার বাবার এত সুন্দর চুলগুলো কাটলেই আমার অনেক বেশি মায়া লাগে। যাই হোক, আর আমার বাবাকে দেখতে পাচ্ছেন তো কত মিষ্টি করে চুপটি হয়ে বসেছিল, একটুও কিন্তু ডিস্টার্ব করে নাই চুল কাটার সময়। অলরেডি তাসিন হচ্ছে স্কুলে চলে গেছে, তার দাদু তাকে স্কুলে নিয়ে গেছে। চুল কাটার পর ওর বাবা নাস্তা করে গোসল করে অফিসে চলে গেছে। আর আমার লক্ষ্মী সোনা বাবাটাকে হচ্ছে আমি ভালো করে শ্যাম্পু করে গোসল করিয়ে দিয়েছি আজকে, যেহেতু চুল কেটেছে। এর মধ্যে হচ্ছে ওর দাদু চলে এসেছে, আমরা এখন নাস্তা করব। তো এই জন্য বাবুকে হচ্ছে তার দাদুর কাছে রেখে আমি কিছু মাছ ভেজে নিচ্ছিলাম। আজকে মাছ ভাজা দিয়ে পানি ভাত খাবো। এরপর আমি কিছু ডাল ধুয়ে চুলায় বসিয়ে নিলাম, যাতে করে চুলাটা খালি না যায়। আর ডালের মধ্যে এই যে পেঁয়াজ মরিচ যা লাগিয়ে দিয়ে দিলাম। এদিকে এসে দেখি সে হচ্ছে তার দাদুর সাথে এই যে পান খাচ্ছিল, মানে তার দাদু পান খাচ্ছিল, আর সে হচ্ছে পানের বাটা এগুলা হচ্ছে নাড়াচাড়া করতেছিল। যাই হোক, ওর দাদু বলছিল যে ওকে একটু রেডি করে দাও, আমি বাইরে থেকে ঘুরে আসি, এসে তারপর আমি হচ্ছে নাস্তা করব। আর এই ফাঁকে তুমি খেয়ে যতটুকু সম্ভব রান্না কমপ্লিট করে রাখো। তাকে এই যে রেডি করে তার দাদুর সাথে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি আগে এই যে খেতে বসে গেলাম, কারণ আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছিল। খাওয়ার পর এসে দেখি ডালটা অলরেডি বলক এসে গেছে। তারপর ভাবলাম যে থালাবাটিগুলো মেজে নেই, কারণ থালাবাটি থাকলে বেসিনে কোনো কাজই করা যায় না। আমাদের রান্নাঘরটা আসলে অনেক বেশি ছোট, এই কারণে থালাবাটি যদি জমে যায় বেসিনে তাহলে রান্নাঘরটা পুরোই ব্লক হয়ে যায়। এই জন্য আমি আগে হচ্ছে থালাবাটিগুলো মেজে নিলাম। এরপর আমি এই যে শাকগুলো ধুয়ে নিচ্ছিলাম। আজকে হচ্ছে শাক রান্না করব আর মাছ রান্না করব, সাথে ছিল ওই যে ডাল। শাকগুলো কিন্তু গতকাল রাতে ওর বাবা এনেছিল, এগুলো হচ্ছে আম্মা ঘুম থেকে উঠে আগে কেটে নিয়েছে। শাক ধোয়ার পর হচ্ছে আমি এই যে মাছ নামিয়ে এখন ভিজিয়ে নিব। আর এই ফাঁকে আমি হচ্ছে শাকের জন্য এই যে বাগার বসিয়ে দিলাম, তেল পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে শাক বাগার দিই। আর সাথে দিয়ে হচ্ছে শুকনো মরিচ, বাট ওটা আমার দিতে মনে ছিল না, এই যে এখন হচ্ছে দিয়ে দিলাম। শুকনো মরিচটা আগে তেলে ভেজে নিলে ভালো হয়, বাট ওটা আমার মনে ছিল না, এই জন্য পেঁয়াজটা সরিয়ে শুকনো মরিচটা ভেজে নিলাম। এখন হচ্ছে এই যে শাকটা দিয়ে দিব। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে শাক ভাজিটা আমার কাছে মজা লাগে। আমরা কিন্তু সবসময় শাক একদম সেদ্ধ করি, লাউ শাকটা বিশেষ করে সেদ্ধ করে তারপর বাগার দিই, বাট আমি এটা একবারে বসিয়ে দিয়েছি, কারণ আমাদের এদিকে গ্যাসের অনেক প্রবলেম হয়, মানে গ্যাস একদম আসতে চায় না। সারাদিন বলতে গেলে গ্যাস থাকেই না, এই যে দেখতেই পাচ্ছেন অনেক অল্প গ্যাস থাকে। এই জন্য হচ্ছে আমি একবারে শাকটা বসিয়ে দিয়েছি। আর এই ফাঁকে কিন্তু ওর দাদু চলে এসেছিল বাবুকে নিয়ে, এই জন্য হচ্ছে আমি বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, তারপর হচ্ছে গোসলে চলে গিয়েছিলাম। তো যাই হোক, আমি নামাজ পড়তেছিলাম, এর মধ্যে হচ্ছে তাসিন চলে এসেছে স্কুল থেকে। আর ওদিকে কিন্তু আম্মা বাকি রান্নাটা কমপ্লিট করে ফেলেছে, এই যে তরকারিটা হয়ে গেছে আর এই শাকটা একটা বাটিতে তুলে নিয়েছে। এখন হচ্ছে আমি বাবুর জন্য কিছু খাবার বসিয়ে দিয়েছি, এই যে সবজি আর সাবু। আর এরই মাঝে কিন্তু আমি অফ ক্যামেরায় ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতও কিন্তু আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। সো আজকের ব্লগটা ফ্রেন্ডস এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।